হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর একটু লেট হয়ে গেল ভিডিও, একটু না প্রায় 2 মাস লেট হয়ে গেল ভিডিওটা দিতে। আর চলো কিসের ভিডিও তোমাদের সঙ্গে প্রথমে থাম্বনেল থেকে আশা করি বুঝে গেছো। আর আমি আবার করে বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্মদিনের ভিডিও। কারণ হচ্ছে কি, এই 2 মাস লেট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিও এডিট করে তুলতেই পারছিলাম না। একটু না অনেক ব্যস্তই ছিলাম, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে এটাই, কারণ তো শুনলে। আর তার মাঝে ছিল তোমার দাদাভাইয়ের বোনের বিয়ে, তাই একটু ব্যস্ত ছিলাম। আর মোমবাতি জ্বলিয়ে খাবার খাওয়া হচ্ছে, কারণ হচ্ছে লাইন চলে গেছিলো, তাই খাবারটা খাচ্ছি। আর তোমাদের সঙ্গে ভেবেছিলাম ভিডিওটা একদমই শেয়ার করবো না, ডিলিট করবো। তারপরে ভাবলাম না, এত সুন্দর করে ভিডিওটা এডিট করেছি, তুলেছি, তোমাদের সঙ্গে কেন শেয়ার করবো না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি করছিলাম সেদিন। তো আমি ছিলাম সেদিন মাদের বাড়ি, আর আসার কথা ছিল না, কিন্তু তোমার দাদাভাই ফোন করে আমাকে ডেকেছিল। তো ভেবেছিল সেদিন রাতটা আমার সাথে ভালোভাবে সুন্দরভাবে কাটাবো। তো তাই জন্য ওই আমাকে বললো, ফোন করে ডাকলো। আর আমার কোনো প্ল্যানিং ছিল না ওর জন্য কেক টেক আনবো। তো আর ওইও ভাবিনি ওর জন্য কেক টেক আনবো, তাই জন্য আমি ভাবলাম যখন ওই বাড়ি থেকে আসছি, রাস্তায় ধারে কেকের দোকানেও পড়বে, তো ঝলঝলিয়াতে নেমে সঙ্গে সঙ্গে কেক আর কিছু বেলুন নিয়ে চলে এসেছিলাম। আর তোমার দাদাভাই আসার আগে আমি বাড়িতে ঢুকে গেছি, আর এসে আমি কেকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যেহেতু তোমার দাদাভাই না বুঝতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমি একদম বেলুন নিয়ে বসে গেছিলাম। আর তোমার দাদাভাই ভাবছে বেলুন নিয়ে কেন বসেছে, কোনো বাড়ি বসে না, বেলুন মানে ফুলাই না। তাই জন্য তোমার দাদাভাই বলছে হঠাৎ বেলুন ফুলাচ্ছ। তাই আমি বললাম বেলুন কি করব, কেক তো নিয়ে আসতে পারিনি, তো বেলুন কটা ছিল, তো বেলুনগুলো আমাদের বাড়ি দোকান থেকে কিনে নিয়েছি, তো বেলুনগুলো ফুলে সাজিয়ে দেবো, যে 12টা বাজবে বেলুনগুলো ফাটিয়ে দেবো, তোমার হ্যাপি বার্থডে হয়ে যাবে। এটাই কথা বলছি। আর আমরা বেলুনগুলো ফুলাচ্ছি, তো বেলুন ফুলা দেখবে একটা মুখে একটা কেমন একটা মানে ব্যথা ব্যথা করে। তো আমি ওটাই বলছি, দেখো একা একা বেলুনগুলো ফুলাচ্ছি, একটু তুমিও হেল্প করো। কিন্তু ওই হেল্প করেনি, শুধু দেখো ভিডিও করছে আর গল্প করছে। যাই হোক, আর ওর জন্মদিন, আর ওকে আমি বলবো। যাই হোক, এই ফুলাতে ফুলাতে অনেক কটাই তো গল্প করতে করতে অনেক কটাই ফুলানো হয়ে গেল। আর যাই হোক, এই বছরই ভেবেছি লাস্ট করব ওর বার্থডে। আর ওর সাথে যেহেতু সে রাত 12টার সময় ওর বার্থডে সেলিব্রেশন করতে পারি, আর তারপরে সারাদিন মানে ওর একটা বিশেষ দিনটাতে আমি ওকে পাই না। সকালে ও বাড়িতে চলে যায়, রাত্রেও বাড়িতে থাকে। তো ভেবেছি এরপর থেকে আমি আর ওর সাথে বার্থডে সেলিব্রেশন করবো না, যেহেতু আমি যে রাত্রেই পাই না, একটু আমি ওর সঙ্গে একটু ঘুরবো। তো যাই হোক, তো এই বছরটাই লাস্ট করে নিয়েছি। আর এইভাবেই ওকে আশীর্বাদ তোমরা সবাই দিও, খুব ভালো থাকে বেচারিটা। মানে কপালে শুধু কষ্ট ছাড়া সুখ আর দেখলাম না। তো যাই হোক, আর সবগুলো বেলুন তো ফুলানো হয়ে গেছে, এবার একটু সাজিয়ে নিই। কয়েকটা বেলুনগুলো টাঙিয়েছি। আর টাঙানোর পর ওই আশাও করেনি আমি ওর জন্য কেক নিয়ে আসবো আর এনে ফ্রিজের মধ্যে রাখবো। ভাবছি ও সত্যি আমি যেটা বললাম, বেলুন কটা ফুলাবো আর 12টা বাজবে, আর 12টা বাজার পর আমি বেলুনগুলো ফাটিয়ে দেবো। ওটাই ওই দেখছে, ওর ভাবছে কি কি দরকার, ওই বলছে সব ফুলালা এত কষ্ট করে আবার ফাটিয়ে দেবা, তেমন যে এটাই আমার খুশি। তো ওই দেখো সুতোগুলো দিচ্ছিলো, আর আমি ওকে বললাম এত হাফ প্যান্ট থাকতে তার সাথে তুমি হাফ প্যান্ট নেই সবসময় কেন পরে থাকো, প্রতি বছর জন্মদিন। তো বলছে ভালো লাগে। আর তখন তো ওর তো বার্থডে হচ্ছে নভেম্বর মাসে 17 তারিখ। তো ওর বাড়ির লোক পয়লাটাই মানে, বাংলাটাই মানে পয়লা। তো একদিনের জন্য 19-20 হয়ে যায়, তাই জন্য আমিও ওই পয়লাটাই মানি বার্থডেটা। তাই আমাকে বলছি তুমি তো আর কিছুক্ষণ পর তুমি একটু বয়স কমে যাবে, বুড়া হয়ে যাচ্ছ। তো বলছি হ্যাঁ, বুড়াটা হওয়াটাই ভালো, বুড়া হয়ে গেছি বলেই অভিজ্ঞতা বেশি বেড়েছে। তো এইসবই গল্প করছিলাম। তো ওকে আমি বললাম কি তুমি একটু দরজাটা খুলো। তো ওই সিরিয়াস হয়ে গেছিলো, বাইরের দরজা খুলতে গেছে। তাই বলছি না না, ফ্রিজের দরজা খুলো। তো ফ্রিজের দরজা খুলে আমি বললাম কি একটু মাথাটা ঝুঁকাও। তখন দেখতে পেলো কেক এনেছি। যেহেতু 12টা বাজতে আর কিছু সেকেন্ড মানে 11:30 বাজছিলো তখন। তো অনেক দিন হয়ে গেল, তো ভিডিওটা ঠিক আমি মনে করতে পারছি না। তো ওকে তখন বললাম বের করো। আর বের করার পর বলছি একটা বেলুন আছে, তো আমি অ্যাকচুয়ালি ওই বেলুনটা বের করতেই ভুলে গেছি।
তো ও বলছে, আমি বললাম কি তোমার জন্য বেলুনটা রেখেছি। আর আমার মানে ছোট্ট করে একটু সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর নামের মধ্যে ভুল করে দিয়েছে, মানে আমি বলেছি আমি সন্দীপ আর ওই লিখেছে একদম, দেখো বানানটা একদমই ভুল করে দিয়েছে। তো কিছু করার নাই, এখন তো সেটা করতেই পারবো না, তাই জন্য আমি আর কেক টেক মোমবাতি টোমবাতি সবই কিছু আমার ঘরে ছিল, মানে কেক বলছি চাকু টাকু মোমবাতি, তো আমি আর করিনি। আর দেখো নামটা একদম ভুল করে দিয়েছে, ইউ দিয়ে দিয়েছে। তো ওটাই হাসছে। আর এখন ওই হাত না, একদমই হাত চাটবা না। তো সব কেকগুলো বের করে নিল, আর আমি একটু গল্প করছি তোমার সঙ্গে। কী একটা বলছিলাম মনে পড়ছে না, যেহেতু ওটাই বলছিলাম ওর জন্মদিনটা মানে বাংলাটা মানে, আর ব্যাংকে সব জায়গায় ফেসবুকে বলো কাগজপত্রে শুধু 17 তারিখটা দেওয়া আছে, ইংলিশটাই চলে, বাংলাটা খুব কমই চলে। আর যেহেতু বাংলাটা মেনে এসছে তাই কিছু করার নয়, বাংলাটা আমাকেও মানতে হচ্ছে। তো ওর ফার্স্টে আমি ওকে দেখেছিলাম সেদিন, মানে যেবার ওকে ফার্স্ট দেখেছিলাম ওকে আমি হ্যাপি বার্থডেও বলিনি, ও তো ওটাই ওর মন খারাপ। তুমি আমাকে ফার্স্ট দেখেছিলে মানে বার্থডে, তো আমি ওকে হ্যাপি বার্থডেও বলিনি। তো আর সময় চলে এসছে, আর ওই কেক কাটবে। তো ভিডিওটা শেষ করব আর কেক কেটে। হ্যাপি বার্থডে। Thank you. Thank you so much. হয়েছে? ওই কেক কাটার জন্য রেডি, আর আমিও রেডি। তো সে টাইমেও কেক কাটছিলো, 12টা বেজে গেছে। তো বাড়ি থেকে ফোন আসলো, তো হ্যাপি বার্থডে বলবে বলে, তাই জন্য ফোনটা তুললো। আর তোলার পর কেক কেটে আর ওর জন্মদিনটা এখানে শেষ করব। আর কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর ফলো করবে, আর ইউটিউব থেকে থাকো তো সাবস্ক্রাইব করে দেবে। তো আমি ইউটিউবে খুব কমই ছাড়ছি এখন ভিডিও, আর ফেসবুকেই ছাড়ছি। তো ফোনটা রাখলো, আর এখন আমরা বলতে ওই কেক কাটবে, তারপরে আমাদের ভিডিওটা এখানে শেষ করব। আর শেষ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ওকে অনেক অনেক শুভেচ্ছা দেবে, ভালোবাসা দিবে, আশীর্বাদ দিবে, তাই তো। ওকে একবার বলি হ্যাপি বার্থডে টু ইউ, আমাকে কেক খাওয়াচ্ছে, নিজে খাবে, এখন হাত চাটবে, ওর হাত চাটা অভ্যাস, কেক খাওয়ার পর হাত চাটবে। বলে কি হাত লেগে আছে কী করবো, আমার হাতটাও চাটিয়ে দিলাম ওকে। তো এইভাবেই জন্মদিনটা সেদিন পালন করলাম রাত্রে। আর একটু ওল্ড ভিডিও গেল, মানে 2025-এর ভিডিও 26-এ দিচ্ছি তোমাদের সঙ্গে, তো একটু বোরিং লাগবে জানি, কিন্তু এরপরে চেষ্টা করব যেদিনকার ভিডিও তার পরের দিনই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার। লেট হয়ে যায় কিন্তু এক হাতে মানে শ্যুট করে ভিডিও এডিট করে মানে তুলে মানে করতে পারি না তোমাদের সঙ্গে ঠিকঠাক করে শেয়ার। তো এই বলছি সবাইকে থ্যাংক ইউ, তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে। আচ্ছা, টাটা বাই, ভালো থেকো তোমরা।